নমস্কার বন্ধুরা। মা, একটু ফিশ ফ্রাই করে দাও না। আচ্ছা বলো তো, কোথায় এখন ফিশ ফ্রাই বানাই? কী করব, চটপট ভেটকি মাছের যে পেটিগুলো ছিল সেগুলো নিলাম, নিয়ে ভালো করে লেবু নুন দিয়ে ভালো করে মাখালাম। আর জানো তো, ঘরেতেই এগুলো বানাই, যা বাইরে থেকে আবার কিনে নিয়ে আসবো তার থেকে বাড়িতেই যখন আছে চটজলদি বানিয়ে দিই। তাই জন্য এভাবেই বানিয়ে ফেললাম। তোমরাও এভাবে বানিও। কিছুই না, একটা আদা রসুন অল্প করে নিয়ে, ধনেপাতা কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে ওর সাথে একসাথে মেখে নিলাম, লেবুর রস আর নুন, আর তার সঙ্গে এই মশলাটা, পেঁয়াজ রসুন আদা সব কিছু একটু একটু করে দেওয়া ছিল। সেটা তোমাদের আমি ছবি তোলা হয়নি। এবার একটু অল্প করে দিলাম হলুদ, আর তার সঙ্গে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব দিয়ে ভালো করে মাখিয়ে এবার একটা ব্যাটার রেডি করব, যেটার মধ্যে কিছুই ছিল না, ছিল একটু কর্নফ্লাওয়ার নিলাম, তার সঙ্গে নিয়ে নিলাম একটা ডিম, আর তার সঙ্গে একটু আটার গুঁড়ো একসাথে নিয়ে নুন দিয়ে ভালো করে হাতে করে ফেটিয়ে, আরে বাবা, বাচ্চাদের বায়না, আর কী করব বলো তো, চটপট এভাবেই বানিয়ে নিতে হয়, আর বাচ্চাদের এই বায়নাগুলো মেটাতে হয়। তাই এইভাবেই বানিয়ে নিলাম। এইভাবে ব্যাটারটা করলাম, আর তার মধ্যে চুবিয়ে চুবিয়ে নিয়ে একদম গরম তেলের মধ্যে দিলাম ভেজে। তোমরা এটা এয়ার ফ্রায়ারেও করতে পারো। আর গরম গরম ডালের সাথে বেশ ভালো লাগছিল কিন্তু খেতে। আর সেটাই মনে হলো, তোমাদেরও যদি এরকম বাচ্চারা বায়না করে কখনো, চট জলদি ঝটপট এভাবেই বানিয়ে দিতে পারো। একদম দেখো, খুব ভালো খেতে হয়েছিল। আর সেই কারণেই মনে হলো তোমাদের সাথে করি শেয়ার, আর তাই তোমাদের সাথে করলাম শেয়ার। এভাবেই দুপুরবেলা গরম ডাল, মসুরি ডাল, আর তার সঙ্গে গন্ধরাজ লেবু, আর এইভাবেই ভেটকি মাছের এই পেটিগুলো দিয়ে এইভাবেই বানিয়ে দিয়েছিলাম। খুব ভালো লাগছিল খেতে। এর সাথে যদি কেউ একটু কাসুন্দি নাও, তাহলে কিন্তু আরোই ভালো লাগবে খেতে। তো কেমন লাগলো, তোমরা এইভাবে বানিও, আর বাচ্চাদের বায়নাগুলোকে এইভাবেই মিটিও। তো এই দেখো, এভাবেই গরম তেলের মধ্যে ভাজছিলাম, আর খেতে কিন্তু বেশ মচমচে হয়েছিল আর ভালো হয়েছিল। তাই তোমাদের সাথে করলাম, তোমরাও এভাবে ভেজো। টাটা।